খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে বন্ধ বৈকালিক চিকিৎসা সেবা। এতে অল্প খরচে চিকিৎসা পাওয়া থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ। এজন্য চিকিৎসক সংকটকে দায়ী করছেন জেলার সিভিল সার্জন। খাগড়াছড়ি থেকে কানুন আচার্যের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ২০২৩ সালের মার্চে সারা দেশের জেলা, উপজেলা ও বিভাগীয় শহরের হাসপাতালগুলোতে চালু হয় বৈকালিক চিকিৎসা সেবা। এতে দুপুর ২:৩০ থেকে বিকেল ৫টা পর্যন্ত অল্প খরচে চিকিৎসা সেবা পায় সাধারণ মানুষ। খাগড়াছড়িতেও শুরুর দিকে জেলা আধুনিক সদর হাসপাতালে চালু হয় এই সেবা। কিছুদিন পরই বন্ধ হয়ে যায় সাধারণ মানুষের এই চিকিৎসা সেবা। জেলায় পাহাড়ি ও বাঙালি মিলে প্রায় ৬ লাখ মানুষের বাস। দুর্গম এলাকায় অনেক রোগী কাক ডাকা ভোরে রওনা দিয়ে বিকেলে পৌঁছায় হাসপাতালে। বৈকালিক সেবা বন্ধ হওয়ায় কাঙ্ক্ষিত চিকিৎসা থেকে বঞ্চিত রোগীরা। আমরা সাধারণ রোগীরা এখানে রোগী ডাক্তার দেখাতে পারছি না এবং ক্লিনিকগুলোতে অনেক জাম। আমাদের এরকম সমর্থন হয়, বাইরে থেকে যে চিকিৎসাটা করব। আমরা দুর্গম এলাকা, পাহাড়ি এলাকা থেকে আসছি, ঠিকমতো বিকালবেলা চিকিৎসা পাচ্ছি না। যদি সরকার আবার এটা কন্টিনিউ চালু করতো তাহলে আমাদের জন্য খুবই উপকার হতো। আমরা তো আগে কম টাকা দিয়ে চিকিৎসাটা নিতে পারতাম, এই জিনিসটা আবার চালু করলে জনগণের জন্য একটু উপকার হবে। এ নিয়ে মিশ্র মত দিয়েছেন চিকিৎসকরা। সকালবেলা যে রোগীর বার্ডেনগুলো হয়, বিকালবেলা যদি কিছু রোগী ডিসেমিনেট হয় তাহলে হচ্ছে যে রোগীর বার্ডেনটা আমাদের কাছে কম হবে। বর্তমানে রোগী হচ্ছে না, তো হচ্ছে অথবা বৈকালিক সেবা, স্বাস্থ্যসেবা আগের মতো করে চালু থাকছে না। এই বিষয়ে আমরা অবগত আছি। তারপরও পরবর্তী কী করা যায় সেই বিষয়ে আমি আমাদের সিভিল সার্জন স্যারের সাথে কথা বলে পরবর্তী ব্যবস্থা নিব। বৈকালিক চিকিৎসা সেবা বন্ধের জন্য চিকিৎসক সংকটকে দায়ী করেছেন সিভিল সার্জন। তা আমাদের মেডিকেল অফিসারের স্বল্পতা আছে এবং কনসালটেন্টের স্বল্পতা আছে। জনবলের স্বল্পতা বেশি থাকায় আমাদের সীমিত পরিসরে এবং আমরা খুব চ্যালেঞ্জ ফেস করছি আমাদের বৈকালিক স্বাস্থ্যসেবা প্রদানের ক্ষেত্রে। দ্রুত আবারও বিকেলের চিকিৎসা সেবা কার্যক্রম চালু হবে এমনটাই আশা খাগড়াছড়িবাসীর। মাছরাঙ্গা নিউজ ডেস্ক।